বন্ধুরা আবার চলে এলাম আমরা গোয়াতে এটা আমাদের কততম ট্রিপ সেটা ঠিক মনে নেই। আমরা অনেকবার ঘুরেছি, মোর দেন 15 টাইমস। বন্ধুরা এবার আমরা বেসিক্যালি সাউথ গোয়াটা এক্সপ্লোর করব। আপনারা হয়তো ভাবছেন সাউথ গোয়াতে আর নতুন কি, কারণ অনেকেই সাউথ গোয়া জানেন, কিন্তু দেখুন সাউথ গোয়ার মধ্যে অনেক হিডেন বিচ রয়েছে যেগুলো অনেকেই জানেন না বা এক্সপ্লোর করে ওঠেননি। আমাদের এবারের ট্রিপটা সেই সমস্ত হিডেন বিচগুলোকে এক্সপ্লোর করা। বন্ধুরা এখন সন্ধ্যে 6টা বাজে। আমরা আজকে একটু লেটেই পৌঁছেছি, আমাদের ফ্লাইট ডিলে করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে ফার্স্ট দিন পালোলেমে স্টে নিয়েছি। এই হাটটা আমরা স্টে নিয়েছি, এটা আপার ডেক, একদম বিচ ফ্রন্ট, সি ভিউ। এটার রেন্ট মোটামুটি 3,800 থেকে 4,500 টাকা সিজনে। এটা জানুয়ারি মান্থ, দারুণ সিজন, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা ব্রেকফাস্টের পর আমরা এখান থেকে পালোলেমের বিচে বোট পাওয়া যায়, সেখান থেকে বোট হায়ার করে আমরা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি বাটারফ্লাই বিচ, সেখান থেকে হানিমুন বিচ, মাঙ্কি বিচ। অর্থাৎ এই ট্রিপটা আপনারা মাস্ট করবেন আপনারা যদি আসেন। দেখুন আমরা যতবার আসি আমরা এটা করি, কারণ এই যারা অ্যাকোয়াটিক লাভার, যারা বোটিং করতে ভালোবাসেন, বিশেষ করে ওশানের উপর, অ্যারাবিয়ান সির উপর, একটু বারবার এটা করতে ইচ্ছা করবে। দেখুন কি বিউটিফুল দৃশ্য, অনেকটা থাইল্যান্ডের সঙ্গে এটা ম্যাচ করে। খুবই সুন্দর, চমৎকার সমুদ্রের মাঝে এই ধরনের স্টোনগুলো। আপনারা ডলফিনও দেখতে পাবেন, দেখুন কি সুন্দর জলের কালার। এই জন্যই গোয়াকে অপরূপ সুন্দর বলা হয়। বন্ধুরা এই দেখুন আমরা বিচ শ্যাকে, আজকে এখানে প্রচুর মাছ এরকম সন্ধ্যাবেলায় সব ট্রেতে করে রাখা থাকে, অনেক মাছ, সব সি ফিশ। আমি ঠিক চিনতে পারছি না, আপনারা যদি এগুলো চেনেন তাহলে কমেন্টস করে জানান। মনে হচ্ছে এগুলো কিংফিশ টাইপের, এটা তো লবস্টার মনে হচ্ছে, আমি ঠিক জানি না। বন্ধুরা এরা সব নেপাল থেকে এসছে, নেপালি শেফ, চমৎকার রান্না। আজকে আমরা প্ল্যান করেছি এই বিচ বেডে কিছুক্ষণ বসবো, তারপর জলে নামবো। বন্ধুরা এই বিচ ফ্রন্ট, এই যে উপরের ডেকগুলোতেই আমরা রয়েছি। আমরা এই সাউথ বিচে আসি বেসিক্যালি বাথিংয়ের জন্য, আর এই বিচ হাটে বসে বিয়ার খাওয়ার মজাই আলাদা। কি সুন্দর জল বন্ধুরা, বারবার আসতে ইচ্ছা করে।
তো বন্ধুরা, আজকে আমরা চলে এলাম মর্জিন বিচে। আজকে আমরা মর্জিন বিচে বেসিক্যালি এই গার্ডেন ভিউ হাটগুলোতে এন্ট্রি নিলাম। দেখুন, গার্ডেন ভিউ এই যে হাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবার আগে আপনারা দেখে নিন। এগুলো হচ্ছে গার্ডেন ভিউ উডেন হাট, এগুলো মর্জিন বিচে অ্যাভেলেবেল। এখানে বেশিরভাগই এই টাইপের হাটগুলোতে ফরেনাররা, ম্যাক্সিমাম আপনি যদি দেখেন তো ফরেনাররাই থাকে এখানে। প্রত্যেকটা হাটে সব ফরেনাররাই রয়েছে, আমরাই মনে হয় একমাত্র ইন্ডিয়ান। এই হাটগুলো খুব ঠান্ডা হয়, কারণ পুরো এটা গার্ডেন ভিউ, পুরো গার্ডেন অর্থাৎ গাছে শ্যাডোতে পুরো আপনার ঢাকা থাকে। বিভিন্ন গাছ দেখতে পাচ্ছেন, ব্যানানা ট্রি, কোকোনাট ট্রি, এছাড়া বিভিন্ন ফুলের ট্রি, এছাড়া পাম ট্রি, ক্রিসমাস ট্রি, অর্থাৎ চারিদিকে আপনার ট্রি। এই যে হাটটা দেখছেন পার্পেল কালারে, এটাতে আমরা রয়েছি। আমাদের পাশে আরও সব হাট, সবগুলোতেই ফরেনাররা রয়েছে। আপনারা বাইরে ওদের জামা কাপড়ও দেখতে পাচ্ছেন। ভোরের বেলায় আপনারা মর্জিন বিচের দৃশ্য দেখছেন বন্ধুরা। প্রাইভেট বিচ, লেস ক্রাউডেড, খুব কম ইন্ডিয়ানসরাই জানে সে ধরনের বিচগুলো। ফরেনাররা এখানে ম্যাক্সিমাম আসে তারা আনন্দ নিতে। আপনারা যদি কখনো গোয়াতে আসেন তো গোয়া মানে ওই নর্থ গোয়া সাউথ গোয়া বাসে করে ঘুরে বেড়ানো নয়। গোয়াকে দেখতে হলে আপনাকে এইভাবে আপনাদের গোয়া দেখতে হবে, তাহলে আপনাদের একবার গোয়া এলে ভাল লাগবে না, বারবার আসতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, এই ভোরের দৃশ্য আপনারা দেখছেন, লেস ক্রাউড, বিচ বেডগুলো সব রেডি হচ্ছে। হোটেল স্টাফরা আর কিছুক্ষণের মধ্যেই এগুলোকে রেডি করে দেবে। দেখুন, প্রচুর ফরেনাররা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় জমাতে শুরু করেছে বিচ বেডে। অথচ দেখুন, কোনো রকম ইফটিজিং বা কোনো রকম বাজে জিনিস এই ধরনের বিচগুলোতে হয় না। এবং বিচগুলো খুবই আধুনিক মানের এবং মানুষও খুব উন্নত মানের, মেন্টালিটি খুব উন্নত, খুব অ্যাডভান্স মেন্টালিটির পিপল হলে সেই জায়গা এবং এনভায়রনমেন্ট অবশ্যই অ্যাডভান্স হবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্টার্ন পিপলরা, অর্থাৎ তাদের হাত ধরেই আমরা নিজেদের। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গোয়ার বিকিনি বিচে। এটা গোয়ার একমাত্র ওয়েস্টার্ন বিকিনি বিচ। অনেকেই এটা জানেন না, এটাকে প্রাইভেট বিচ বলা হয়। আপনারা যদি এই বিচের সম্বন্ধে জানতে চান ডিটেলসে, তাহলে আপনারা কমেন্টস করবেন, আমরা জানিয়ে দেবো বিচটি কোথায় অবস্থিত। আমরা চলে এলাম ক্লাব কাওয়ানাতে। আজকের রাতটা আমরা এই নাইট ক্লাবে এনজয় করব। রাত 11টা থেকে ভোর 3:30 অবধি ক্লাবগুলো হুল্লোড় হয়। বৈশিষ্ট্য হচ্ছে এই ক্লাবগুলোতে আপনার বাউন্সার থাকে, ফলে কোনো সেফটির কোনো প্রবলেম নেই, ইস্যু নেই। প্লাস ট্যাক্স আর নট অ্যালাউড। সো ইফ ইউ আর প্ল্যানিং টু কাম টু গোয়া and like to spend some time in Goa nightclub, then make sure that without partner, means female partner, you have no access to this nightclub basically. So skags are not allowed. It's strictly mentioned and written outside the nightclub. So couples only allowed. দেখুন বন্ধুরা, কাপলসের রেট হচ্ছে 1900 থেকে 2500 টাকা, ডিপেন্ড করে। কমপ্লিমেন্টারি বলতে দুটো আপনার শর্টস থাকবে, বাকি আপনাকে ড্রিঙ্কস, ফুডস ইনসাইড দ্য নাইট ক্লাব আপনাকে ভেতর থেকে পারচেস করতে হবে। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ভেতরে রয়েছে। মিউজিক্যাল নাইট ক্লাব, দারুণ লাগবে। সো আমাদের শেষ দিনটা আমরা এনজয় করছি
আজকের রাতটা পেরিয়ে গেলে গোয়াকে গুড বাই করতে হবে। আবার হয়তো আমরা আসবো বেশ কিছু মাস পরে। দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন, চ্যানেলটাকে শেয়ার অবশ্যই করবেন। अरे अभी अभी प्यारा सा चेहरा